কি হয়েছে কাকা এরকম অবস্থা কেন? ওই মশা মাছির মধ্যে এরকম পড়ে আছেন? চিনেন না দাদা? চিনেন এই বাড়িটা কোথায় পড়ে আছে এরকম ভাবে রাস্তাতে? বলছি আমি তো চিনি না, আমি এসছি এখানে মুড়ি ভাজতে। এখানকারই? মানে এরকম ভাবে রাস্তায় পড়ে আছে? রাস্তায় পড়ে আছে, এরকমই পড়ে থাকে। মানে বাড়িতে কেউ নেই? না, বাড়ি ছিল, সব চলে গেছে, ছেড়ে বাকি ছেলে বউ ছিল এখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া বলতে ধরো যে দেয়, এই রাস্তা থেকে যারা হয়তো পেরিয়ে যায় কেউ খাবার দাবার দেয়, তো সেইভাবেই সে বেঁচে আছে। তো তুমি চপ খাবে বলছো, তো চপ দেওয়া যাবে না, কারণ হচ্ছে তোমার শরীর এমনিতেই অসুস্থ। আমি তোমার জন্য হেলদি কিছু আনার চেষ্টা করছি, মানে যেটা তোমার কাজে লাগবে শরীরে, বুঝলে? তো এখানে থাকতে তো পালাচ্ছ না তো? এখানে অন্য কোথাও চলে যাও না ঘুরতে, আমি আসছি একটু পরে। হ্যাঁ, এই মুড়ি ভাজতে এসেছি, মুড়ি কোটা ভেজে নিয়ে আর তারপরে দোকান যাচ্ছি। বসো তুমি। তো দেখো ভাই, ওই মানুষটার জন্য এই 2 বান্ডেল বিস্কুট নিলাম শরৎবাবুর কাছে, আমাদের বারান্ডার শরৎদার কাছে। তো জিজ্ঞেস করছিল আর কি যে কী কারণে নিচ্ছে তোগুলো বিস্কুট। তো বললাম যে ওই মানুষটার জন্য নিচ্ছি, ভিডিওটা দেখালাম। তো তারপরে সে বলছে ওর জন্য নিচ্ছে তাহলে পয়সাই লাগবে না। তো মানে ভিডিও বা কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্য এটা, ভালো কাজের একটা প্রচার করতে চাইছি, এটা কোনো মানে লোক দেখানি দান নয়। তো দেখো ভাই, ওই মানুষটার জন্য এই বিস্কুট চিড়ে, তারপরে জলের বোতল, আরও কিছু এখন তাকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। তো আমি তার এইখানে তার এই বাসাতেই দিয়ে যাব, কিন্তু তার আগে যাওয়ার আগে ভাবছি এগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাবো। একটা নারকেল ঝাঁটা দাও। গেছে হয়তো চায়ের দোকান, কিন্তু তার বাসাটা একটু পরিষ্কার করে দিলাম, আমার কিছুটা খাবার দিয়ে গেলাম। আশা করছি সে এসে সন্তুষ্ট হবে। সেই কালকে ওই বয়স্ক মানুষটাকে সেই বিস্কুট দিলাম, বলছি ওইটা ওকে দেওয়া হয়েছিল, মানে কুকুরে টুকুরে নিয়ে পালায়নি তো? না 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 গো, খাচ্ছিল। ও বেশ, ঠিক আছে। খাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে। খানিকক্ষণ পর দেখলাম ও চলে এসেছিল, নিয়ে তখন খাচ্ছিল, দেখলাম। এটাই মানে শুনে ভালো লাগলো, যা ও মানে পেলো। তো তুমি বলছিলে না যে হয়তো হ্যাঁ, ও ধরো যদি আসতে দেরি করে দেয় তাহলে তখন খেলবে, গাদা কুকুর ঘোরাঘুরি করছে কি না। ওই জন্যই তোমাকে বলে এলাম যে তুমি একটু খেয়াল রাখবে। বেশ, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ।